ঝিঙের তরকারি রান্না করব বলে আমি দুটো ঝিঙে নিয়েছি, তারপর ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। এবার এটা কাটবো, কেটে খোসা ছাড়িয়ে রান্না করব। কাটতে গিয়ে দেখি এই অবস্থা, একটা ঝিঙে একদম পচা। তো ওটাকে তো বাতিল করতে হলো। তো একটা মাত্র ঝিঙে দিয়ে আমি কী আর রান্না করব, তাই ওই জন্য ওর সঙ্গে নিয়ে নিলাম একটা চিচিঙ্গে। চিচিঙ্গে আমার ঘরে ছিল, আগে থেকে কেনা ছিল। তো চিচিঙ্গে আর ঝিঙে দুটোই আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা। এবার এটা রসুনের যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, বেশ ভালো একটা গন্ধ আসে, তো তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা পাঁচফোড়ন। দিয়ে এবার আরেকটু দিয়েছি আমি ওর মধ্যে সর্ষেও ফোড়ন দিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। তার আগে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। তো আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, কেন কি সাদা নুনটা আমার আজকেই শেষ হয়ে গেল। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যেহেতু নুন দেওয়া হয়েছে, তো এটা থেকে তো প্রচুর জল বেরোবে। তো একটু পর ঢাকা খুলে যখন এরম শুকিয়ে গেছে, মানে প্রায় শুকিয়ে এসছে, তখন আমি এটাকে ঢাকা খুলে কম আঁচে নাড়ানাড়ি করবো। এরকম নাড়াচাড়া করতে করতে আরও শুকোবে, আর তারপর না ওর থেকে একটু তেল ছেড়ে দেবে। তো তেলটা না ছাড়া অবধি জিনিসটা রান্নাটা কমপ্লিট হয় না। তো এই যে এখন আমার ভেতর মানে ঝিঙে থেকে বা চিচিঙে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। অনেকে এই সময় একটু নারকেল কোড়া বা পেঁয়াজ ভাজা দেয়, তো আমি আর দিইনি। তো এরমই খেতে খুব টেস্টি হয়, আর গরম ভাতে ভীষণ ভালো লাগে।